যে বক্তব্য এরকম একটা ফ্যাসিস্ট হাসিনা রেজিমের আওয়ামী রেজিমের পতন হয়েছে, অথচ তাদের ভিতরে কোনো রকম অনুশোচনা নেই। 16 বছর যাবত তারা ফ্যাসিজমকে মানে বাস্তবায়ন করার জন্য এই দেশে তারা কাজ করে গিয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি 2000-এর বেশি মানুষকে তারা হত্যা করেছে, হাজার হাজার মানুষকে গুম করেছে, 30,000-এর বেশি মানুষকে তারা আহত করেছে। তাদের অবস্থাগুলো দেখেন, কেউ পঙ্গু হয়েছে, মানে কারো হাত নাই, কারো পা নেই, কারো চোখ নেই, এরকম একটা অবস্থায় এসেও এই আওয়ামী যে সন্ত্রাসী যে সভানেত্রী ছিল এই শেখ হাসিনা, তিনি যেভাবে এই বাংলাদেশের মানুষের ইয়াতে বক্তব্য দিয়েছেন, উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা জানাই। এই পর্যায়ে আপনাদের মাঝে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের। আমরা বাংলাদেশের রাজনীতির একটি ক্রান্তিকালে অতিক্রম করছি। আপনারা একটি বিষয় দেখে আসছেন, সেই 5 আগস্টের পর থেকেই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, ছায়া সংগঠন প্রত্যেকের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে, যার যৌক্তিকতা আপনারা কিন্তু এখন বুঝতে পারছেন। আমরা কেন রাষ্ট্রীয়ভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানাচ্ছি। দেখুন, রাষ্ট্র যদি একটি রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না করে, তবে জনগণ যদি সেই রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা প্রদান করে, সেটি কিন্তু রাষ্ট্রের আইনকে লঙ্ঘন করা, সেটি কিন্তু প্রকারস্থে রাষ্ট্রের সংবিধান আইনকে লঙ্ঘন করা। তাই আমরা বারবার সরকারকে বলেছি, আমরা ছাত্রলীগ নিষিদ্ধের জন্য কর্মসূচি করেছি, আলটিমেটাম দিয়েছি, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তবে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না? বরং আমরা দেখছি যে এই সরকারের বিভিন্ন সংস্কার কমিশন বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে বিভিন্ন শর্তে আওয়ামী লীগ নাকি আবার ফিরে আসতে পারবে। তাদের এই ধরনের কর্মকাণ্ড, এবং আমরা দেখলাম যে 572 জন আওয়ামী লীগের দোষরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে, যার ভিতরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরাও রয়েছেন। এহেন কর্মকাণ্ডে আওয়ামী লীগ আবার আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে, তারা লিফলেট বিতরণ করছে, তারা হরতাল ডাকছে, তারা কর্মসূচি দিচ্ছে, এবং পতিত সরকারের যে খুনি মাস্টার মাইন্ড কিলার লুটেরা শেখ হাসিনা, তিনি পার্শ্ববর্তী দেশ আমাদের যে তরুণ তরুণী আছে, তরুণ তরুণীদেরকে সামরিক প্রশিক্ষণ প্রদান করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি যে সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান রয়েছেন ডক্টর আলী লিয়াস স্যার, তার জায়গা থেকে বলা হলো যে এই শর্ত পালন করলে আওয়ামী লীগ নাকি ফিরে আসতে পারবে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ ফিরে আসবে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। এখনই এই কথাটা বলা একটা মহা পাপ। আপনি এই কথা বলতে পারেন না। যারা শহীদ হয়েছে তারা কে ফিরে আসবে ভাই? যারা আহত হয়েছে, যাদের হাত পা বিকলাঙ্গ হয়েছে, তাদের হাত পা কি ফিরে আসবে? আসবে না। শহীদ পরিবার, আহত ভাই বোনদের কাছে যান, জিজ্ঞেস করেন তারা কি চায়। যারা রাজপথে জীবনকে বাজি রেখে আন্দোলন করেছে, তারা কি চায়?